الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح وقال صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة ويسأل عنه الصلاة وإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন এই 34তম তাবলীগে ইজতেমাকে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন। আল্লাহ আরশ থেকে বলতে থাকেন, 1 নম্বর বলেন, যারা এই মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, মাজলিসে এসে তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই নগদ দান করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই 4টা কথা যখন আল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব, ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক পাপ করেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা পাশ দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে, এ ইজতেমায় আসেনি, মাহফিলে আসেনি। একদিকে সে বড় পাপী, আর একদিকে সে মাহফিলে আসেনি। তো আপনি কি এই লোকটাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালাহু গফারতু,
আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে যাবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে বসলেই আমি মাফ করে দেব। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কয়েকটা কথা এর মধ্যে। একটা হলো এই মাজলিসটা আল্লাহর কাছে কত দামি, কত প্রিয়, যে আল্লাহ আরশ থেকে আপনাদের নিয়ে কথা বলেন ফেরেশতাদের সাথে। আল্লাহ পাপ ক্ষমাও করে দেন, পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। আপনি আশ্চর্য হবেন যে একজন ব্যক্তি সালাত আদায় করে, তার পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করে, পাপ ক্ষমা হয়, হজ উমরা করতে গেছেন, পাপ ক্ষমা হবে, কিন্তু পাপ যে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এগুলো পাওয়া যায় না। কিন্তু এমন জায়গায় এসেছেন, এমনকি কেউ যদি ওযু করে, 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে তখন তার অবস্থা হয় ইনসরাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মুহ। ওযু শেষ করার পরই সে পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এত সুন্দর ফজিলত, কিন্তু বলা হলো না যে তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, তা বললাম না। কিন্তু এই মাজলিসে আসলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দেব, তাদের পূর্বের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। আর একটা বিষয়, আপনারা তো এখানে এসেছেন, আল্লাহ তো ওয়াদা করেছেন যা চেয়েছে তাই দিয়েছি। আল্লাহর কাছে কি কিছু চেয়েছেন? আল্লাহর কাছে এই ধরনের মাজলিসে আসলে অন্তত আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। কথা কি বুঝতে পারলেন? অন্তত এইটা বলবেন। সব ভুলে গেলেও মনে মনে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আর যদি কবুল হয়ে যায় আপনার কথাটা, আপনার নামটা যদি জান্নাতীদের খাতায় এন্ট্রি হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাকে দিয়ে জান্নাতের কাজই করাবে। এই জন্য কথাটা বলা খুব গুরুত্বপূর্ণ। এরপরে বলবেন যে আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা কি বলা যায়? এটা বলার জন্য পিএইচডি করা লাগবে না, লাগবে মাস্টার্স পাস করা লাগবে? আপনি বলতে পারবেন, কিন্তু বলেন না। এখানে আসলে এটা যে দোয়া কবুলের মাজলিস, হাদিসটা তার প্রমাণ। আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পাপ থেকে কিভাবে ফিরে আসা যায়, ক্ষমা পাওয়া যায় বিষয় দিয়েছেন, এই হাদিসের আলোকেই একটা বিষয় আপনাদের জানিয়ে দিই। পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। পাপ এত খারাপ জিনিস। আবারও বলি, যদি আপনার ঘাড়ে পাপ থেকে থাকে
আল্লাহর কাছে চাইলে আপনি ওটা দিবেন। ভাষাটা কি জানেন? আল্লাহ বলছেন তোমরা মাজলিসে এসেছিলে, এখন চলে যাও। মাজলিসে আসার কারণে তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরে ভাষাটা হলো ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। যেহেতু পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি মাজলিসে যারা এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর পরের বাক্যটা কি জানেন? ফাআতাইতুহুম মাসাল, যেহেতু ক্ষমা হয়ে গেছে, ওরা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। মানে আগে ক্ষমা, আগে কি ক্ষমা, তারপরে আল্লাহর কাছে চান। শুধু একটা বিষয় না, কতটা বিষয় যে আছে। আগে ক্ষমা, তারপরে চাওয়া, তারপরে আল্লাহ আপনাকে দিবেন। আমি আর আপনি একসঙ্গে দেখা করব, কিছু কথাবার্তা বলবো, তো এসে প্রথমে কি সালাম মুসাফা, তাই না? সালাম মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। দুইজন মুসলিম যখন পরস্পরের সাক্ষাৎ করে, মুসাফা করে, উভয়ে পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। এখন পাপ ক্ষমা হয়ে গেছে, এখন আপনি কথাবার্তা বলেন, কাজের কথা বলেন, ইবাদত করেন, আল্লাহ কি করবেন? কবুল করবেন। 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম দেয়, তার এক হাত ধরে মুসাফা করে। কয় হাত? আখাযা বিয়াদিহি, যে দুই হাত হতো তাহলে বাক্যটা হতো আখাযা বিয়াদাইহি, তা হয়নি। আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে। যদি মুসাফা করে তাহলে কি হবে? তাদের উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। গাছের পাতা ঝরে যায়, দেখছেন আপনি? কোনো পাতা থাকে না। ঠিক একজন ব্যক্তি, একজন মুমিন আর একজন মুমিন সাক্ষাৎ করলে, মুসাফা করলে, আল্লাহ পাপগুলোকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই যে আগে ক্ষমার প্রসঙ্গ, আপনি সালাত পড়বেন, তাই না? সালাত পড়ুন, ওযু করলেন, ওযু করার মাধ্যমে আল্লাহ আপনাকে পাপ থেকে মুক্ত করে নিলেন। 1 2, মসজিদে যখন উঠবেন আপনি, তখন দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার সমস্ত পাপকে ক্ষমা করে দাও। এর পরের ভাষাটা হলো
আমার জন্য তোমার যত রহমতের দরজা সব খুলে দাও। তাহলে আগে ক্ষমা, তারপরে কি রহমত চাওয়া। বুঝছেন না মনে হয়, তাই না? এটাও কিন্তু দোয়া। রব্বি গফিরলি যুনুবি, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। ওয়াফতাহ লি আবওয়াবা রহমাতিক, আমার জন্য তোমার রহমতের দরজা সব খুলে দাও। যে ব্যক্তি মসজিদে এসে সালাত পড়ে না, তার জন্য রহমতের দরজা খোলা হয় না। কথাটা যেন মনে থাকে। মসজিদে আসেননি, আসরে দরজা বন্ধই থেকে গেল, রহমতের দরজা। ভাষাটা কি? আল্লাহর যত রহমতের দরজা সব মসজিদের সাথে কানেক্টেড, সব মসজিদের সাথে কানেক্টেড। মসজিদে আসবেন, খুলে দেওয়া হবে, না আসলে কি বন্ধই থাকবে। এখন আপনি আসরে আসতে পারেননি, মাগরিব আসবেন তো, আসর থেকে মাগরিব পর্যন্ত দরজাগুলো বন্ধ আছে। যদি মারা যান, ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনে একদিন, কয়দিন, একদিন জোহরের সালাত জামাতে পড়তে পারেননি। মদিনা থেকে পাশেই এক বাগানে গেছেন, এসে দেখছেন জামাত হয়ে গেছে, জামাতে পড়তে পারেননি। জামাতে পড়তে পারেননি, কাফারা স্বরূপ তিনি অনুতপ্ত হয়ে বাগানটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। একদিনের কথা, একদিনের। তারা জানতেন একটা জিনিস, সাহাবী, তাবি, তাবি তাবি, মুহাদ্দিস উলামায়ে কেরাম জামাতে সালাত না পড়তে পারলে তারা কাঁদতে থাকতেন, যদি আরেক সালাত আসার আগে আমি মারা যাই তাহলে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। বুঝেছেন কথাটা কি? আপনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তারপর কি বলেন? সবাই বলেন মিন ফাযলি, তাই না? এর অর্থ কি জানেন? আল্লাহ, তোমার কাছে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি, তোমার বরকত চাচ্ছি, তোমার সাকিনা চাচ্ছি। মানে এখন মসজিদ থেকে বের হবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন, রহমত পাবেন, দয়া পাবেন, সাকিনা পাবেন, সবকিছু পাবেন ইনশাআল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, এখন জমিনে নেমে পড়ো, আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছেন, এখন তুমি বরকত পাবা। তারা বুঝতেন যেহেতু আমি ফজরের সালাত জামাতে পড়তে পারিনি, অতএব আমার জন্য রহমতের দরজা খোলাও হয়নি, খোলা হয়নি, বন্ধই আছে। আপনি যতই চেষ্টা করেন, চেষ্টায় কিছু পেতে পারেন, কিন্তু ওটা রহমত না, বরকত না। রহমত না, ওটা বরকত না। আপনাকে মসজিদে যেতেই হবে। মসজিদে এসে সালাত পড়াটা ফরজ। সালাত যেমন ফরজ, জামাতে পড়াও কি ফরজ, ওয়াজিব। আপনাকে জামাতে পড়তেই হবে, না হলে বন্ধ থাকবে দরজা। আপনি যদি এর মাঝখানে মারা যান, আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরেই অটল থাকে, তাদের উপরে অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল হয়। মৃত্যুর সময় নাজিল হয়ে গেছে ফেরেশতা, তারা এসে বলে আল্লাহ তাখাফু,
কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দরজা বন্ধ থাকলে ফেরেশতা নামবে কি করে? বুঝেন না মনে হয়, তাই না? এই ফেরেশতা আসে কোথা থেকে? কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে আসে। আহা, বুঝলেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা নুদিয়া লিস-সালাহ ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবা দাওয়া। আল্লাহু আকবার। যখনই সালাতের আযান হয়, আল্লাহর যত রহমতের দরজা সব আল্লাহ খুলে দেন। দোয়া করলেই কবুল হবে। তা আপনি তো মসজিদে আসেননি, দরজা খুললেন কি করে আপনি? বুঝেন না মনে হয়, তাই না? খুব আনন্দ পান বাড়িতে সালাত পড়ে, খুব আনন্দ পান দোকানে সালাত পড়ে, তাই না? বুঝতেই ভুল হয়েছে, মসজিদে আসতেই হবে। এই জন্য দোয়াটার সাথে যোগ করবেন, রব্বি ফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মনে থাকবে? আল্লাহ তুমি আমার পাপগুলোকে কি করে দাও? ক্ষমা করে দাও। এরপরে আল্লাহর কাছে চাচ্ছেন রহমতের দরজাগুলো আমার জন্য কি করে দাও? খুলে দাও। এবারে আল্লাহু আকবার কি বলছেন? আল্লাহুম্মা বাঈদ, বলেন না? বাঈদ বাইনি খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বলেন আগে ক্ষমা। কি দারুণ দোয়া! আল্লাহ তুমি আমাকে এবং আমার পাপকে এত দূরে রাখো যেভাবে পূর্ব থেকে পশ্চিমকে দূরে রাখছো। আমার পাপ থেকে আমাকে এত দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। কি চমৎকার করে বলেছেন! এখন আল্লাহর কাছে আপনি চাইবেন, এই জন্য পাপ থেকে নিজে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আমাকে ওইভাবে মুক্ত করে দাও পাপ থেকে, যেভাবে সাদা কাপড় ধুয়ে কি করা হয়? ময়লা থেকে পরিষ্কার করা হয়। আবার বলছেন আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালদি ওয়াল বারদ। আল্লাহ তুমি আমার পাপগুলোকে ধৌত করে দাও শিশির দ্বারা, পানি দ্বারা, বরফ দ্বারা, কোন পাপই যেন না থাকে। এরপরে আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা চাও না? এটাই চাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। চাইতেই থাকেন। এবার আপনি যখনই পড়ছেন, দুই সেজদার মাঝে দোয়াটা পড়েন না? প্রথম কি বলেন তো? কি? আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আপনি কি বুঝতেছেন কথাগুলো? আগে ক্ষমা। কোরআন এবং হাদিস পুরোটাই বান্দার জন্য শুধু ক্ষমার কথা এসেছে, শুধু ক্ষমার কথা এসেছে। আল্লাহু আকবার। তারপরে বলছেন কি? ওয়ারহামনি, আল্লাহ এবার আপনি রহম করেন। বুঝেননি? ওয়াজবুরনি, আল্লাহ আমার ক্ষতিগুলো পূরণ করে দেন। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করেন। ওয়ারজুকনি, আমাকে কি দান করেন? রুজি দান করেন। আগে বলেছেন কি? আল্লাহুম্মা ফিরলি। মনে থাকবে? আগে ক্ষমা। আগে কি? ক্ষমা। আত্তাহিয়াত পড়লেন, দরুদ পড়লেন, এবার তো চাইবেন আল্লাহর কাছে কিছু, তাই না? চাইবেন তো? চাওয়ার আগে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন না? অর্থ কেউ বুঝি না। এটাই হলো মুসিবত। সব জানেন, সালাতের অর্থ জানেন না, সালাত বুঝেন না।
এক নেকিও আল্লাহর কাছে হবে না। এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন। সব বুঝেন, সালাত বুঝেন না, নেকিও হবে না, এটাও মনে রাখবেন। এটা ইজমা সালাফ, সালাফদের ইজমা। যদি কেউ সালাত না বুঝে তার সালাতে নেকি হবে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান, এমন ক্ষমা যেন আর কোনো পাপী না থাকে। ওয়ারহামনি, আমার উপর রহম করুন। আল্লাহু আকবার। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর কাছে সব ক্ষমা টমা চেয়ে রেডি হয়ে এবার বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আগে আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন, এবার চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি ঋণ থেকে এবং পাপ থেকে। আপনি কি বুঝলেন কথাগুলো? আগে ক্ষমা চাইবেন, তারপরে কি আল্লাহর কাছে চাইবেন কিছু। অর্থাৎ পাপ থাকাকালীন আল্লাহ কোনো জিনিস আপনাকে দিবেন না। আল্লাহ শেখাচ্ছেন, এইভাবে শেখাচ্ছেন। মানুষ জিনিসটা বুঝতেই চায় না, একটু ভাবেও না। অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করি, আপনারা কে কে শুনতে আসছেন? সবাই হাত তুলে, আমার শুনতে আসছে। বক্তব্য শুনতে আসতে হবে না, বুঝার জন্য আসতে হবে। কিসের জন্য? নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। আল্লাহ আমাকে সেইভাবে বলার তৌফিক দান করো। তো বুঝার জন্য আসতে হবে। এমন বক্তব্য দিলাম, মানুষ যাচ্ছে আর বলছে সেই বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। বলছে যে কি বললো বলেন তো, তা বলতে পারবো না। না, এর নাম বক্তব্য না। বুঝতে পারলেন? কি বললো বলতে পারতে হবে। এটা কিন্তু শয়তানের লক্ষণ। এটা কি বললো বুঝেননি, এটা কার লক্ষণ? শয়তানের লক্ষণ। লাহারি ইসমা, দেখলে চিনতে পারবো কিন্তু তার নাম জানি না আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে বলছি যে কথাগুলো বুঝতে হবে। যদিও একবারে হাইওয়ে রাস্তার সাথে, তো কানে এরকম ঢন ঢন শব্দ করলে এই বক্তব্য বোঝা যায়। আমার তো এরকম জোরালো কণ্ঠ নাই যে আপনাদের কানের মধ্যে একবারে গুঁজ দিয়ে ঢোকা দিতে পারবো, তাই না? না, যতটুকু কানে যাচ্ছে অতটুকু বোঝা যাচ্ছে। কি বুঝেন? আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনের বুঝ দান করো। আগেই বলিনি, আর একটা হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাম পাশের ফেরেশতা পাপ লেখে, তাই না? যখন কোন বান্দা পাপ করে তখন বাম পাশের ফেরেশতা কলম উঠিয়ে রাখে 6 ঘন্টা যাব। কয় ঘন্টা? 6 ঘন্টা অবকাশ দেয়, লেখে না। 6 ঘন্টার মধ্যে বান্দা পাপ থেকে ক্ষমা চাই কিনা আল্লাহ অপেক্ষায় থাকেন। ইজাস্তাগফারা ওয়া নাদিমা, যখনই 6 ঘন্টার মধ্যে সে ক্ষমা চাই,
অনুতপ্ত হয়, আল্লাহ তাকে মাফ করে দেন। তাহলে আল্লাহ বান্দার আমুলনামায় পাপ লিখতে চান না, অবকাশ দেন। আল্লাহ অবকাশ দেন, 6 ঘন্টা অপেক্ষা করো। অথচ এই বান্দা আস্তাগফিরুল্লাহ কথাটা বলতে চাই না, আস্তাগফিরুল্লাহ কথাটা বলতে চায় না। বান্দা এতই অকৃতজ্ঞ, এতই অকৃতজ্ঞ, পাপ করার সাথে সাথে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি। আর তওবা করলে তো মাফ করে দেয়, তাই না? মাফ করে দেয়। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, চলেন। সেটা হলো, আপনি একজন মাইয়েতকে বিদায় দিবেন, কি দিবেন? বিদায় দিবেন। এখানেও ক্ষমা আছে। আল্লাহু আকবার, হাত বেঁধেই প্রথম সূরা ফাতিহা, তাই না? সবচেয়ে বড় দোয়া হলো কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার নামই হলো সূরাতুস সালাহ। সালাত মানেই কিন্তু সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হবে? বুঝেননি মনে আপনার কথা, বুঝছেন? হ্যাঁ, মনে করেন মসজিদ মানেই সালাত আদায় করা, তো আপনি সালাতে পড়লেন না, তো মসজিদের কি গুরুত্ব আছে? বুঝেননি মনে থাকে। সূরা ফাতিহার নামই সালাত। কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আল্লাহ নিজে নাম দিয়েছেন সূরা ফাতিহার, সূরাতুস সালাহ। তো সূরা ফাতিহা প্রথম পড়বেন জানাজাতে। তবে বাংলাদেশের মানুষ জানাজাকে সালাতই মনে করেন না। কি মনে করেন না? আল্লাহ বলেছেন সালাত জানাজাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহু দুআ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা কবরি। আল্লাহু আকবার। আল্লাহ জানাজা সালাতকে সালাত বলছেন, হুজুর বলে না সালাত। আপনি কারটা গ্রহণ করবেন, আল্লাহটা না হুজুরেরটা? হুজুর তো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, বাংলাদেশটা কার উপরে চলছে? 2 নম্বর, দ্বিতীয় তাকবীরে দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরে কি পড়বেন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ভাবতে পারেছেন ভাষাগুলো কেমন? একজন মানুষকে বিদায় দিব আমি, তো এমন ফাখলিসু লাহু দুআ, একবার খুলুসিয়াতের সাথে একনিষ্ঠ চিত্তে তার জন্য দোয়া করো। এই জন্য কি বলছে? আগে রেডি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করো, যারা মরে গেছে তাদেরকে ক্ষমা করো। তারপরে কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। একটা বললে সব চলে আসে। আবার বলছেন, যারা উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো, যারা বড় তাদেরকেও ক্ষমা করো, যারা ছোট তাদেরকেও ক্ষমা করো, যারা পুরুষ তাদেরকেও ক্ষমা করো, যারা নারী তাদেরকেও ক্ষমা করো। বললাম না কিভাবে নিজেরা আগে পবিত্র হয়ে নিচ্ছে, শুধু মানুষটাকে বিদায় দিব তাই। বুঝেননি কথা? আল্লাহর কাছে ক্ষমা এমন ভাবে চাচ্ছে মাইয়ের যেন কবরে ধরা না খায়। এই জন্য রাসূল বলছেন, 40 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে আবেদন করে জানাজা সালাতে, লোকটা যতই বড় পাপী হোক আল্লাহ ক্ষমা করে দেবে। তবে শিরক মুক্ত হতে হবে। তো আজ থেকে অন্তত একটা জিনিস শিখেন, মনে রেখে যান, আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে কি করতে হবে? কি করতে হবে? ক্ষমা চাই। এইভাবে আল্লাহ কিন্তু শিখিয়েছেন আমাদেরকে, তাই না? যতগুলো কথা বললাম এইভাবেই তো আল্লাহ শিখিয়েছেন। আপনি কিভাবে করতে হবে?
সব ক্ষেত্রেই এটা আছে। যাক, চলেন আমি আরেকটু বলি। ক্ষমা পাবেন, দুইটা সূত্র বলবো, শুধু বেশি বলবো না। ক্ষমার ইস্তেগফার ইত্যাদি দোয়া তো অনেক আছে, কিন্তু আমি ওইগুলো বলবো না। ইস্তেগফার করা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলা। আরো দোয়া আছে, বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো তো পড়বেনই, কিন্তু দুইটা মাধ্যম বলে দিই শুধু। এক নম্বর, যে ব্যক্তির তাওহীদের জ্ঞান থাকবে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেবেন। তাওহীদের জ্ঞান কি বুঝেন? আমাদের দেশের মানুষ আমুলে পাকা কিন্তু আকীদায় কাঁচা, আকীদা নাই বললেই চলে। তো আকীদাবিহীন আমল যতই ভালো করেন, যেমন একজন লোক খুবই পরহেজগার, কিন্তু লোকটা মসজিদে যেমন সেজদা করে মাজারেও সেজদা করে, কিন্তু খুব পরহেজগার ভদ্র মানুষ, ভিতরে তাওহীদ নেই, কি জিরো, কি জিরো, তাওহীদের জ্ঞান নাই। যদি জ্ঞান থাকতো, যেমন আল্লাহ আপনাদের উদ্দেশ্যে যে ঘোষণাটা দিলেন কিছুক্ষণ আগে, মাজলিসে উপস্থিত লোকদের উদ্দেশ্যে ঘোষণাটা আল্লাহ দিলেন। আসছেন আপনারা, ধরেন মাগরিব থেকে এখন পর্যন্ত বসে আছেন, 4 ঘন্টা হয়েছে, 5 ঘন্টা হয়েছে, 5 ঘন্টা উপস্থিত আছেন, তাই আল্লাহ বলছেন তাদেরকে কত ক্ষমা করে দিয়েছি, এদের মধ্যে যে এসে বসে পড়েছে তাকেও ক্ষমা করে দিয়েছি। কি জন্য? এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিখতে এসেছেন, তাই আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা মাজলিসুদ দাওয়া, মাজলিসুত তালিম, কিছু শিখবেন। তাবলীগ করেন কি উদ্দেশ্যে? শিখার উদ্দেশ্যে না, শিখান তো, নিজে কিছু শিখেন অথবা কাউকে কি শিখান, দুইটার একটা। এই শিখার জন্য এসেছেন, তাই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। 5-6 ঘন্টার কারণে যদি আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, তাহলে যে মানুষটা ইলমের পথে আছে, 15-16 বছর যাবৎ শিখবে, এরপর থেকে শিখাবে, এই লোকটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, বুঝেন না মনে হয়, তাই না? এই ব্যক্তির মর্যাদাটা কত বেশি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 71 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলে হবে না। এর অর্থটা কি জানেন? যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ, জিরো জিরো। দ্বীনের জ্ঞান যার মধ্যে নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। ওর দ্বারা দেশের উপকার হওয়া তো দূরের কথা, জাতের উপকার হওয়া তো দূরের কথা, পরিবারের উপকার হওয়া তো দূরের কথা, সন্তানের উপকার হওয়া তো দূরের কথা, ও নিজেরই উপকার করতে পারবে না, দ্বীনের জ্ঞান নাই। তাই একজন ব্যক্তি জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছে, সেই উচ্চ শিক্ষিত মানুষ, ও এখনো বাম হাতে পানি খায়। কোন হাতে? বাংলাদেশে পড়েছে, পড়ার পরে জাপান গেছে, উচ্চ ডিগ্রি নিয়ে আসছে, তার দাম অনেক বেশি, কিন্তু চা খায় কোন হাতে? বাম হাতে। ওর মধ্যে কোনো কল্যাণ আছে? যে বাম হাতে চা খায়, পানি খায়, কার সুন্নাত মানে? অভিশপ্ত না লোকটা? এটা অভিশপ্ত মানুষ। তো
অভিশপ্ত মানুষ, ওর মধ্যে কি কল্যাণ আছে? আমি যে বললাম আপনাকে, ওর মধ্যে নিজেরই কোনো উপকার করতে পারবে না। বুড়া হয়ে গেছে, এক ডাক্তারকে জিজ্ঞেস করেছি, বয়স তো হয়ে গেল, অনেক পড়াশোনা করলেন, বিদেশে 18 বছর ছিলেন, প্রশ্ন করি, বলেন তো আল্লাহ কোথায় আছে? আমাকে বলছেন যে এই প্রশ্ন করছেন কেন? কিন্তু সহজ উত্তর, সহজটাই বলেন, আল্লাহ তো সর্বত্র বিরাজমান। মেজাজটা কেমন খারাপ হয় বলেন দেখি, সর্বত্র বিরাজমান। আমি বললাম কি, তাহলে কি আপনার বগলের নিচেও আছে আল্লাহ? বুঝেন না কথা? মেজাজ তো আমারও আছে, তাই না? আপনি কি বললেন এটা? সর্বত্র আল্লাহ সর্বত্র বিরাজমান, বলেন তো দেখি। এই আকীদা যে পোষণ করে সে কি মুসলিম না কাফের? তাজা কাফের, টাটকা কাফের। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফির। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট মানুষকে পথভ্রষ্ট করে, এই ব্যক্তি কাফের। বলেন নাউযুবিল্লাহ। তো ও নিজের উপকার করতে পেরেছে? বলেন তো দেখি। এ হজ করলে লাভ হবে? উমরা করলে লাভ হবে? তাহলে কি উপকার করলো? আপনি এখন বললেন সালাত তো পড়ে, সালাত পড়ে লাভ কি? পড়ে সালাত হয় তার সালাত। যে প্যান্ট পরেও রুকুতে গেলে পিছনে অর্ধেক বেরিয়ে যায়, এই জ্ঞানটুকটাই নাই যে আমার সতর অর্ধেক বেরিয়ে গেছে, তো ওর এলেম দ্বারা নিজের উপকার করতে পেরেছে? কোনো উপকার নেই। যখন সেজদায় যায় রুকু থেকে আরো অর্ধেক বেরিয়ে যায়, কি সালাত হয় না বাতিল হয়? কিয়ামত পড়লো সালাত পড়লে বাতিল হবে। ওযু করতে জানে না, এমন কি এলেম শিখেছে, তার মধ্যে কল্যাণ আছে? কল্যাণ না, অভিশাপ আছে। অভিশাপ, অভিশাপ, লানত আছে। আপনারা এইভাবে বললে রাগ করেন, বাস্তবতা এটাই। 7 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞানে প্রাজ্ঞ, অভিজ্ঞ, দিনের জ্ঞানে জাহেল, অজ্ঞ, এরা অভিশপ্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে জানে, তারা দুনিয়ার জ্ঞানে পাকাপোক্ত, কিন্তু দিনের জ্ঞানে জাহেল, আল্লাহ এই সমস্ত লোকদের উপরে লানত বর্ষণ করেন, গজব বর্ষণ করেন, আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। জান, এবার হাদিসটা ঝোল করে খান। এবার জান, আপনাকে বললাম ঝোল করে খান। এবার এটা লানত। লানত যদি না হবে, অভিশপ্ত লোক যদি নাই হবে, এত বড় বড় ডিগ্রি অর্জন করে এসে ইন্টারন্যাশনাল লোক হয়ে বাংলাদেশ থেকে এত চুরি করা লাগবে কেন? গতকালকে প্রধান উপদেষ্টার সাথে একজন ছবি তুলেছে, সেই লোকের নামে 800 কোটি টাকার মামলা আছে। বুঝলেন কথা? চোর, চোর একটা, কি চোর। 800 কোটি টাকা চুরি করলে কি করে? আরো 300 কোটি টাকার মামলা আছে। ওটা না নাই বললেন, যারা দুর্নীতি করে এরা কেউ কি মূর্খ, অশিক্ষিত? সব ডিগ্রিধারী না? এ হলো অভিশপ্ত। এত পড়াশোনা করার পরে ও ইন্টারন্যাশনাল চোর হয়েছে। ওর মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এর মূল কারণ হলো ওর মধ্যে দিনের জ্ঞান নাই, জিরো। আল্লাহর নবীর কথাই চূড়ান্ত, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা
ইউফাক্কিহু ফিদ্দীন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। পৃথিবীর কোন ব্যক্তি যত বড় শিক্ষিত হোক না কেন, ও যদি দ্বীন সম্পর্কে না জানে, দ্বীনের জ্ঞান না থাকে, ওর দ্বারা কোনো কল্যাণ হবে না। আল্লাহর নবীর কথা এটাই চূড়ান্ত। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। 224 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, প্রত্যেক মুসলিমের উপরে, নর নারীর উপরে দ্বীনের শিক্ষা করা ফরজ। ফরজ। আপনি নিজেও জানেন না, একজন বিসিএস ক্যাডার ওযু করছে, আমার চেয়ে বয়স বেশি, দাড়ি নেই তো, দাড়ি এমন ভাবে সেচেছে মনে হচ্ছে যে একবারে ওর চেহারার দিকে তাকালে আপনার চেহারা দেখা যাবে, মহিলার চেয়েও স্বচ্ছ। তো ওযুটা করলো এমন ভাবে, আমি বললাম যে ওযু হলে না ভাই, ভালো করে করেন। তো ইগোতে লেগে গেছে। শিক্ষিত মানুষ তো, ইগো বুঝেন তো, ইগো বুঝেন, আত্মসম্মান। মাশাআল্লাহ, খুব সুন্দর অনুবাদ করলেন তো। ওযু হয়নি, তখন বলছে সারা জীবনে এইভাবে ওযু করছি, আর আজ বলতে হয়নি, কিছু মনেই করলে না। পরে বললাম যে স্যার ওযু কিন্তু হয়নি। এবার কি বলেছি? স্যার বলেছি। যদি শুনে, বুঝেন, তাও শুনল না, ওইভাবে ওযু শেষ করে দিল। বলল যে স্যার এইভাবে ওযু করে সালাত হবে না, ওযু না হলে সালাত হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওর ইগোতে লেগেছে, আমার কথা শুনলই না। অথচ আমি তার এলেমে কোনো মাতবরি করি না। আচ্ছা বলেন তো, কোন আলেম আপনার কাছে মাতবরি করে? কোন আলেম কি হার্টের অপারেশন করে? হ্যাঁ, কোন আলেম কি বলে যে এই বিল্ডিং এ এত টন রড লাগবে? বলে? আমি যতটুকু জানি অতটুকু বলতে গেছি, কিন্তু ইগোতে বেজে গেছে। কিন্তু আমি ইঞ্জিনিয়ারকে ডেকে বলি, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, আপনি একটা স্ট্রাকচার তৈরি করে দেন। আমি তখন তার এলেমকে মর্যাদা দিই। সে বলে এটা লাগবে, এটা লাগবে, এত টন রড, এত ব্যাগ সিমেন্ট, এত হাজার ইট লাগবে, এত গাড়ি বালি লাগবে। আমরা কিন্তু অক্ষরে অক্ষরে মানি না। এটা একটা তার অভিশাপ, যে আমি তাকে বলে দিলাম, পরিচিত মানুষ, সে জানে আমি দ্বীনি আলোচনা করি, এরপরেও তার ভিতরে এতটা অহংকার, আমার কথাটা 5 পয়সা দাম দিল না। এটা অভিশাপ না? এটাই অভিশাপ। ও নিজের উপকার করতে পারেনি, বলতে পারত ভাই ওযুটা তাহলে কিভাবে করতে হবে একটু বোঝা দেন না, বলতে পারতো না? না, ওর ইগোতে লেগে গেছে, যে বরং বলছে আজীবন এইভাবেই করে আসছি, কেউ ভুল ধরতে পারেনি। এখন তো আহলে হাদিস খাটাস, কি খাটাস? আহলে হাদিস খাটাস, অন্য কেউ না। ওই যে দ্বীনের জ্ঞান নাই, ওর মধ্যে কোনো কল্যাণ নাই। ও বাপের বদনাম করছে, গোষ্ঠীর বদনাম করছে, ধরা পড়ে গেছে, মামলা হয়েছে। তুই এত টাকা চুরি করেছিস রে, ভদ্র ছেলে, তুই বিদেশ থেকে পড়াশোনা করে আসছিস, গ্রামে আলোচনা করে না, ভিতরে ভিতরে কি করেছে? আমরা তো বলি পুকুর চুরি, এ তো দুনিয়া চুরি করেছে, বলে না? কি সুন্দর সুনাম হচ্ছে, তাই না? এর মূল কারণ হলো এ অভিশপ্ত। কি অভিশপ্ত? আল্লাহ যার উপর অভিশাপ দেন, আল্লাহ যার উপরে লানত করেন, ওর বাঁচার কোন পথ আছে? আল্লাহ বলছেন ওয়ামাইয়াল আনিল্লাহ ফালান তাজিদ লাহু নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ যার উপরে অভিশাপ দেন, লানত করেন, তার জন্য কোন সাহায্যকারী নেই। বুঝেছেন কথা আপনারা? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। তাহলে কিসের জ্ঞান অর্জন করবেন? আগে তাওহীদের। বলেন কি? এখন আপনারা বলছেন যে আমরা তো কিছু জানি না, কি করবো তাহলে? এখন পড়েন, তাওহীদ সম্পর্কে লেখা অনেক বই আছে না, পড়েন, পড়তে থাকেন। অন্তত সালাতটা বুঝে পড়েন, যেটা আগে বললাম, সালাতটা কি বুঝে পড়েন। এটা গেলেন না,
কোরআন তেলাওয়াত করেন, রমাদান মাস আসছে। জাহলাত কাকে বলে আপনি ধাপে ধাপে টের পাবেন, ধাপে ধাপে টের পাবেন। যদি আপনি এলেম তালাশের মধ্যে থাকেন, এই হাদিস প্রমাণ করে তার আমল নামায় কোনো নেকি কোনো পাপ যোগ হয়? বুঝেননি মনে, তাই না? যে ব্যক্তি এলেম তালাশের মধ্যে থাকে তার আমল নামায় পাপ যোগ হয় না। আরে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলম তালাশের প্রচেষ্টায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। ও জান্নাতের পথেই থাকে, মরলেই ঢুকে যাবে জান্নাতে। তোর পাপ কই? এখানে বুঝলেন না 4-5 ঘন্টার জন্য আসছেন, তাই আল্লাহ কি মর্যাদা দিচ্ছেন? কিছু শিখবেন তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াদা ইলাল মসজিদ, যে মসজিদে গেল, লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, শুধু মসজিদে গেছে কিছু শিখবে অথবা কিছু কি শিখাবে, ভালো কিছু শিখবে অথবা কিছু শিখাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাত হিজ্জাতু। আল্লাহু আকবার। শুধু মসজিদে গেছে, আল্লাহর নবী বলেছেন ওর জন্য কিছু শিখবে, তাই ওর জন্য আল্লাহ কবুল হজ্জের নেকি দান করবে, কবুল হজ্জের নেকি দান করবে। শিখতে গেছে তাই আল্লাহ তার মধ্যে কত মর্যাদা রাখছেন। তো জানেই না কি করলে পাপ ক্ষমা হবে, জানে জানে না। এবার কিছু নীতি বলে দিই আপনাদের কাছে, শোনেন, নীতি বলে দিই কিছু আপনাদের কাছে। আল্লাহ বলছেন, হ্যাঁ পাপ করেছেন অনেক, পাপ করেছেন অনেক, নিরাশ হওয়ার দরকার নেই, নিরাশ হবেন না। মনে করবেন শুধু আল্লাহ ক্ষমা করবেন আপনাকে, এই জন্য তার সেফাতি নাম যতটা আছে, অন্য কোন বিষয়ে তার সেফাতি নাম এত নাই। যেমন আল্লাহর নাম হলো গফফার। আল্লাহ কি? যতই পাপী হোক না কেন আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। আল গফুর, আল্লাহ পাপ কে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করে দেন। 2, আল আফু, আল্লাহ পাপ মুছে দেন। সাত্তার, আল্লাহ পাপ ঢেকে রাখেন। বুঝেন না কথা? আর রহমান, আল্লাহ পাপ ক্ষমা করে দেন, পাপ রাখেন না। আল্লাহ রহিম, আল্লাহ পাপ ক্ষমা করার সাথে সাথে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আর রহিম মানে, আর রাহিম মানে, আপনি কি বুঝতে পারলেন? কয়টা নাম হলো বলেন তো দেখি? আল ওহাব, আল্লাহ রব্বুল আলামিন পাপ ক্ষমা করে তাকে নেকি দান করেন। এতগুলো নাম আল্লাহ রব্বুল আলামিন শুধু ক্ষমার জন্যই বরাদ্দ করেছেন। এই জন্য বলছেন 53 নম্বর সূরা জুমার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। যুনুব বলার পরে বলছে আবার জামিয়া, এটাকে তাকিদ বলে, বুঝছেন? মানে পাপ যা থাকবে আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। এরপরে আল্লাহ আবার বলছেন ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তিনি যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বললাম রহিমের অর্থ বললাম না কিছুক্ষণ আগে? রহিম মানে কি, রহমান মানে বললাম না? রাত বেশি হয়ে গেছে তো এই রাতে আমার বক্তব্য চলে না। অনেক ভালো লাগছে? একটু বুঝতে হয় বক্তব্য।
এই বক্তব্যের বিষয় দিয়েছে আমার মাথায় ছিল না, আমি অন্য একটা বিষয়ে বক্তব্য করতে ভাবছিলাম, যেহেতু বলেছে ক্ষমার বিষয়টা, ওই জন্য আপনাদের বলছি। প্রথম তো দোয়া করেছি, দোয়া করিনি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও বলিনি, আর একটা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও বলেছি। আল্লাহ যেন এর ওসিলায় ক্ষমা করে দেন আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন, আমিন। তো ক্ষমা, ইস্তেগফার আর তওবা, তাকান এদিকে ভালো করে তাকান, বুঝে যেতে হবে ইস্তেগফারটা কি আর তওবাটা কি, তাই না? আমি একজনকে বললাম যে বেশি বেশি তওবা করেন, তো তওবা তো করি, তওবা তো করি। আমি বললাম যে তওবা তো করেন, তওবা তো করেন মানে কি? তওবা 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 তাই বলি, বুঝেননি তাই না? আপনার একটা প্রশ্নের উত্তর দেন তো, একটা দোয়া আছে যে দোয়া পড়লে কাবিরা গুনাহ মাফ হয়ে যায়, কোন দোয়া? সাইদুল ইস্তেগফার। এর কোন হাদিস আছে যে কাবিরা গুনাহ মাফ হয়? বলেন দেখি, আমি দলিল দিয়ে বলবো, কোনো টেনশন করবেন না। একটা দোয়া বলেন যেটা পড়লে আল্লাহ কাবিরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এমন একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারো কাবিরা গুনাহ হয়ে থাকে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন। সবার মুখস্থ আছে তো? এটা হলো ইস্তেগফার। এই দোয়াটার পাওয়ার খুব বেশি, খুব বেশি এই দোয়াটার পাওয়ার। বোঝানোর জন্য বললাম, আমি তো তওবা করি করি, তওবা তো করি, তওবা 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 করি করি, এটার নাম কেউ তওবা না। সাধারণ পাপ থেকে বাঁচার জন্য ইস্তেগফার, মনে থাকবে কি? ইস্তেগফার। আর তওবা হলো কাবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তো কাবিরা গুনাহ কি কি শোনেন, এদিকে তাকান ভালো করে, যেহেতু আলোচনা বোঝার জন্য বুঝতে হবে। শোনেন, জেনা করতেন, জেনা করতেন, নেশা করতেন, কাবিরা গুনাহ না? নেশা করতেন, সুদ খেতেন, ঘুষ খেতেন, কাবিরা গুনাহ না? মিথ্যা কথা বলতেন, কাবিরা গুনাহ তো? তওবা করলেন, আমি আর সুদ খাবো না। তওবা করার জন্য শর্ত আছে চারটা। কয়টা? চারটা শর্ত, চারটা শর্ত তওবা করার জন্য। আবার তওবা কবুল হলো কিনা জানার জন্য চারটা শর্ত আছে। মনে থাকবে? ভুলে যাবেন। তওবার জন্য শর্ত কয়টা কয়টা কে বলতে পারেন? চারটা। এক নম্বর, ফিরে আসে পাপ থেকে। কি করা? ফিরে আসে। তওবা মানে আর রুজু, ফিরে আসা। দুই নম্বর, অনুতপ্ত হওয়া। কি হওয়া? তিন নম্বর, ওই পাপ দ্বিতীয়বার না করা। কয়টা হলো? তিনটা। চার নম্বরটা হলো যদি পাপটা হাক্কুল ইবাদ হয় তাহলে তার কাছে ক্ষমা চাওয়া। কয়টা হলো? চারটা। তো সুদ থেকে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, কিন্তু 1 মাস পর আবার সুদ খেয়েছেন। এবার কি হলো বলেন তো দেখি? তওবা কি হয়েছে? এইটাই হলো বোঝার। আমি বলেছি এই চারটা পূরণ করার পরে আরো চারটা আছে, আপনি বুঝবেন কি করে যে তওবা কবুল হয়েছে? বুঝেননি? তওবা কবুল হয়েছে এইটা বোঝার জন্য চারটা শর্ত আছে। কয়টা? বুঝছেন না মনে হয়, তাই না? তওবা করেছেন,
5 মাস আগে, 1 বছর, 5 বছর তওবা করেছেন, এবার কি বুঝার দরকার না যে আমার তওবাটা কবুল হলো কি না? এবার কি বুঝছেন? আপনি বুঝবেন কি করে তওবা হয়েছে? তওবা হয়েছে বুঝবেন কি করে? আপনি বুঝতে হবে। এটা না বুঝা পর্যন্ত আপনি বুঝবেন তওবা হয়নি আমার। এখন বলবেন যে তওবা হলো কিনা, কি করলে তওবা কবুল হয়েছে বুঝতে যাবে, এটাই তো জানি না, তাই না? এটাই আমাদের সমস্যা। আমার সমস্যা এটাই, এমন কথা বলবো যে কথা বলার কারণে আপনারা গালিগালাজ করবেন, তাই না? করেন, গালিগালাজ করেন, তাও শুনে রাখেন তওবা করার পরে তওবার জন্য যেমন 4টা শর্ত, তওবা কবুল হলো কিনা এটা জানার জন্য আপনাকে 4টা জিনিস লাগবে। এটা 4টা জিনিস লাগবে। 5 বছর আগে তওবা করেছেন, আমি তো 5 বছর যাবত সুদ খাই না। এই 5 বছরের মধ্যে আপনি বুঝলেন কিনা যে তওবা মনে হয় কবুল হয়েছে? বুঝবেন কি আপনি? তাহলে পুনরায় পাপটা করলেন মানে তওবা হয়নি। অনেকেই বলে, ভাই আমি তওবা করেছিলাম আর বিড়ি খাবো না, 3 মাস বিরত রাখছিলাম, আবার খেয়েছি। আমি বললাম যে তওবাই হয়নি, তাই না? কি তাহলে কি করবেন? তওবা বন্ধ রাখবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, সুম্মা তুব, তুমি আবার তওবা করো। তওবা করে আবার আরেকদিন আসছে, কথা বলতে পারি, আমি তো এই পাপ আবার করেছি, সুম্মা তুব আলাইহি, তুমি আবার তওবা করো। আবার কিছুদিন পরে আবার ফিরে আসছে, এসে বলছে আবার তুই পাপ করছে, সুম্মা তুব আলাইহি, আবার তওবা করো। বুঝেননি কথা? তো আবার আসছে, ওই পাপ করে আবার আসছে, আবার বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আবার তওবা করো। এবার লোকটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে, এইভাবে কতবার তওবা করা লাগবে, তাই না? আমি তো পাপ করছি, তওবা কি করছি, পাপ তো করছি, আবার তওবা করছি। উত্তরটা দেন পারেন কিনা আপনারা কেউ? বুঝেন? হ্যাঁ, হয়নি। মৃত্যু করতে গেলে তো পাপ নিয়ে তো মারা গেলেন, আপনি লাভ হলো? উত্তরটা কি? লোকটা জিজ্ঞেস করছে এবার, তাহলে আমি তাহলে আর কতবার এবার তওবা করবো? উত্তরটা কি হতে পারে? পাপ করাই কি জানেন? আমার একটা বক্তব্য আছে শয়তানের কর্মসূচি, শুনেছেন কেউ? শয়তানের কর্মসূচি শুনবেন তো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন? যতক্ষণ শয়তান নিরাশ না হবে ততক্ষণ তওবা করতে থাকবে। কি সুন্দর উত্তর দিলেন বলেন তো দেখি। তুমি তওবা করতেই থাকো, যেই দিন শয়তান বুঝবে এর পিছনে লেগে থেকে লাভ নাই, আমি যাই, সেই দিন তুমি পাপ মুক্ত হবে। অতদিন পর্যন্ত তওবা করতেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন এটা পড়ি, বুঝতে পারলেন, আমি অনেক সময় ঝিম ধরে বসেছিলাম, বসেছিলাম যে আল্লাহ, এই প্রশ্ন যে কত মানুষ করে কিন্তু পড়ে কোথাও উত্তর পাইনি, আর উত্তরটা এখানে পেয়ে গেলাম। আসলে পাপ করাই কে? শয়তান। শয়তানকে নিরাশ না করাতে পারলে আপনাকে ও আনন্দে তৃপ্তিতে কোন ইবাদত করতে দিবে না। শয়তানকে নিরাশ করতে হবে, হাদিস তো এটা, তাই না? সহু সেজদা যখন দেন, শয়তান কি করতে থাকে? নিরাশ হয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে হায় হায় হায়, মানে মানুষের ভুল হয়েছে, মানুষ কি স্বীকার করে উত্তম হয়েছে, আর আমার ভুল হওয়ার পরে স্বীকার করিনি, তাই আমি কি হয়েছি? ইবলিস হয়েছি, শয়তান হয়েছে। ইবলিসকে যতদিন নিরাশ না করতে পারবেন ততদিন ইবলিস আপনাকে দিয়ে পাপ করাবেই। এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। অত কাউকে প্রশ্ন করার দরকার নাই। দরকার আছে? আমি আবার পাপ করেছি, আমি আবার জেনা করেছি, আমি আবার সুদ খেয়েছি, আমি আবার ঘুষ খেয়েছি, এটা বলার দরকার আছে?
আজকে শুনে নিলেন, মানে আপনি এখনো শয়তানের সাথে পেরে ওঠেননি। ক্লিয়ার? আপনি শয়তানকে দুর্বল করতে পারেননি। একটা দোয়া পড়ে নেবেন, মুখস্থ করবেন। আউযু বিল্লাহিল আযীম পড়েন, ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটার ফজিলত বলতে গেলে হাসি লাগে আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা শায়তান, পুরো বান্দা এই দোয়া পড়লেই শয়তান বলতে থাকে, হুফিযা মিন্নি সাইরাল ইয়াম। হায় হায় হায়, এই দোয়া পড়ার কারণে আমার ফিতনা থেকে, কুমন্ত্রণা থেকে তাকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হয়েছে। অবস্থা আছে কারো? হ্যাঁ, সবসময় বলবেন আপনি, কোনো সমস্যা নাই। বলেন তো আবার, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। মনে থাকবে? এটা পড়বেন শয়তান নিরাশ করার জন্য। এবার আসেন, যদি পাপটা হয় হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, সালাত পড়েনি মাফ করবেন আল্লাহ, কে মাফ করবেন? আল্লাহ। সিয়াম পালন করেন মাফ করবেন কে? আল্লাহ। যাকাত দেননি মাফ করবেন কে? না, যাকাতটা কিন্তু জড়িত গরিবের সাথে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হজ আপনি করেননি মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহ সাথে জড়িত হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। কাকে গালি দিয়েছেন, কাকে চড় মেরেছেন, ওই রিকশাওয়ালাকে ফাঁকি দিয়েছেন, ওই দোকানদারকে ফাঁকি দিয়েছেন, হয়নি এরকম? অমুকের কাছ থেকে টাকা নিয়েছেন, দেননি, হাক্কুল ইবাদ। তার কাছেই ক্ষমা নেবেন, তাকে পাচ্ছেন না, তাকে পাচ্ছেন না, কি করবেন? একজন ব্যক্তির কাছে 10,000 টাকা আপনি নিয়েছেন বহুদিন আগে, লোকটাকে খুঁজে পাচ্ছেন না। অনেকে প্রশ্ন করে, কি করবেন? এই 10,000 টাকা আগে ফেরত দিতে হবে। তাকে পাচ্ছেন না, মসজিদে দান করে দিবেন, এতিমখানায় দিবেন। আর যদি আপনি হারাম টাকা কামাই করে থাকেন, একজন ডাক্তার বলছেন আমি হারাম টাকা দিয়ে ঢাকা শহরে 4টা ফ্ল্যাট কিনেছি, কয়টা? কি করব সেটা বলেন। এই ফ্ল্যাট বিক্রি করে সব জনকল্যাণে ব্যয় করতে হবে, বুঝেননি কথা? এরপরে তওবা। এরপরে কি? আপনারা বলেন একটা কথা, হারাম থাকলে দোয়া কবুল হয় না, কেউ তার জন্য দোয়াও করতে পারবে না। তার উপায় কি? যদি বুঝতে পারেন কেউ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বুঝেন না কথা, তার জন্য দোয়া করা যাবে না। এতটুকু করা যাবে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, তাকে নেক হায়াত দান করো, এগুলো বলা যাবে না। কিন্তু একটা কথা বলা যাবে, আল্লাহ তুমি তাকে কি হেদায়েত দান করো। কি করবেন তাহলে? 2টা প্রশ্নের উত্তর একবারে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাপ করেছে, পাপ থেকে ফিরে আসবে। 2, ওয়া নাযাআ, পাপের সাথে সম্পর্ক ছিন্ন করবে, কাটা। বুঝেছেন কথা? ওয়া নাযাআ ওয়াস্তাগফারা, এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি মাফ চাই। এইটা বললে সুকিলা কলবু, সাথে সাথে আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিয়ে তার অন্তরটাকে স্বচ্ছ করে দেবেন। আপনি পাপ করেছেন 80 বছর যাবত, আল্লাহ ক্ষমা করবেন 1 সেকেন্ডের আগে। কিন্তু তওবার শর্ত পূরণ করে আসতে, বুঝেন না মনে, তাই না? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন জেগে আছে, এইটা একটু বলে দেন যে তওবা কবুল হলো কিনা বুঝবো কি করে, তাই না? বলবো? এটা বলে দিই, সুবিধা হবে। আমি আজ তো এই সমস্ত আলোচনা করি না আমি, তাই না? জানেনই তো, যেগুলোতে মানুষ গালি দেয়, এগুলো আলোচনা করলে মানুষ গালি দিবে? কেউ গালি দিবে না, বরং মনোযোগ দিয়ে শুনবে। আর যেগুলো আলোচনা করলে মানুষ গালি দেবে, ওইগুলো তো আলোচনা করি আমি, তাই না? শোনেন, 1 নম্বর, এদিকে তাকান। আপনি 10 বছর আগে তওবা করেছেন একটা পাপ থেকে, কিন্তু এখনো বুঝেননি যে আমার তওবাটা কবুল হয়েছে কি হয়নি।
এক নম্বর, তওবা করার পরে আপনার ভিতরে পরিবর্তন আসছে। কি আসছে? পরিবর্তন আসছে। কি আসছে? পরিবর্তন। যেমন হজ করতে গেছিলেন, আগে যেমন ছিলেন তার চেয়ে কি পরিবর্তন আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতালকাউনা বাদি রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লালা। আরাফার মাঠে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তোমরা অচিরেই তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, অতএব আর খারাপ হয়ে যেও, লা তারজিউ বাদি দুল্লালা, আর খারাপ পথে যেও না। তো চেঞ্জ আসতে হবে। কি আসতে হবে? চেঞ্জ আসতে হবে। চেঞ্জ এসে গেছে। হজ করে আসার পরে দেখছেন লোকটার জীবনটা কি হয়ে গেছে? পরিবর্তন। অনেকে বলেন না, আরে কি ছিল আজকে কি হয়ে গেছে, তাই না? একে দেখলে কি বোঝা যায় এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী ত্রাস ছিল, আর আজকে এমন পরেজগার হয়েছে মসজিদ থেকে বের হয় না, বলে না? এক নম্বর, এদিকে থামেন। এক নম্বর, চেঞ্জ আসতে হবে। কি চেঞ্জ আসলে বুঝবেন মনে আস্তে আস্তে কি হচ্ছে। দুই, আমল করার আগ্রহ তৈরি হবে। কি হবে? দ্বীনি কাজ করার আগ্রহ তৈরি হবে, মনে থাকবে। তিন, দ্বীনি কাজ করে তৃপ্তি পাওয়া যাবে। শোনেন, আগ্রহ আর তৃপ্তি এক জিনিস না। কোরআন তেলাওয়াত করতে থাকে তো করতেই থাকেন, ছাড়তে ভালো লাগে না। মসজিদে সিজদায় গেছেন, বলতেই আছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সিজদায় পড়ে আছেন, বলতেই আছেন, তৃপ্তি শেষ হয় না, যত বলি তত ভালো লাগে। এরকম লোক একজনও নাই এখানে। বুঝেননি কথা? আপনি তাহাজ্জুদ সালাত পড়তে উঠেছেন, আল্লাহর কাছে দুইখানা হাত তুলেছেন, নামাতে ইচ্ছা করে না, মনে হয় আরো দোয়া করি, আরো দোয়া করি। একে কি বলে? তৃপ্তি। এটাই হলো হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ আপনি পেয়ে গেছেন। তাহলে প্রথমটা কি বললাম? চেঞ্জ হওয়া। কি হওয়া? চেঞ্জ। দুই নম্বর, আগ্রহ তৈরি হওয়া। কি তৈরি হওয়া? আগ্রহ। আজান হতে যাচ্ছে, আমি রেডি হই, এখনই জোহরের আজান হবে, আমি আজান হওয়ার আগেই ওযু করব, আজান হওয়ার আগেই মসজিদে যাব। বুঝেননি কথা? রমাদান মাস আসছে, আমি রেডি হই, এটা রেডি হওয়া। বুঝেননি মনে, তাই না? আপনার মনের মধ্যে আসবে, এটা হলো আগ্রহ। আরে মসজিদে গেলেই তো আল্লাহ আমার পাপ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে যায় গুটি গুটি পায়ে, আল্লাহ তার কোনো পাপ লেখেন না। আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আমি কি তোমাদেরকে বলে দেব কি জন্য আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন আর তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন? এক নম্বর, ইসবাকুল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও যে ওযু করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যায় আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ইন্তাজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে যে আরেক সালাতের অপেক্ষায় থাকে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল এবার বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতের প্রস্তুতি। মানে কি বুঝলেন? আপনি ভিতরে আগ্রহ তৈরি হয়েছে, না শাবান মাস যাচ্ছে, আমাকে একটু সিয়াম পালন করতে হবে, আগ্রহ এটা, বুঝলেন? আগে থেকে রেডি, বলছেন আমি শাবানের 7-5টা সিয়াম পালন করব, রমাদান আসছে, আগে থেকে রেডি হয়েছেন।
রমাজানে কোরআন তেলাওয়াত করা লাগবে হাফেজদের। শাবান মাস কোরআন তেলাওয়াত দৌড়াচ্ছে, কারণ আমাকে তারাবি পড়া লাগবে। বুঝেননি কথা? প্রস্তুতি, আগ্রহ। তাহলে তৃপ্তি এক জিনিস, আগ্রহ এক জিনিস। বুঝা গেছে? আপনি একবার কোরআন খতম দিলেন, দেওয়ার পর বলছেন না আমি আবার রমাজান মাস আবার কোরআন খতম দিই। পড়তেই ভালো লাগে, পড়তেই ভালো লাগে, দান করতে ভালো লাগে, দরিদ্র মানুষকে টাকা দিতে ভালো লাগে, এতিম দেখলে অন্তরটা গলে যায়। আগ্রহ, তৃপ্তি। বুঝতে পারছেন তো? নিজে না খেয়ে মানুষকে খাওয়াতে ইচ্ছা করে, এটা কি তৃপ্তি? বহু মানুষ আছে নিজে খায় না, মানুষকে দিয়ে দেয়। আর এর মধ্যে যে কত, এর মধ্যে যে কি পরিমাণ নেকি। আপনি না খেয়ে একজন দরিদ্র মানুষকে দিবেন, আল্লাহ আপনার পাপ যতই লেখে থাকুক আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। এমন একটা হাদিস আছে, ওইদিকে যাচ্ছে না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, 4 নম্বর বললাম না, 4 নম্বরটা আপনি জানতে পারবেন কিন্তু অন্যরা জানতে, হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই 3টা হওয়ার পরও আপনি ফাইনাল বুঝেননি আমার তওবাটা কবুল হয়েছে কি হয়নি। কিন্তু যখন মৃত্যুর সময় কানে যখন ফেরেশতারা এসে বলবে এই ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন আপনি ফাইনাল হয়ে গেলেন আমার তওবা কবুল হয়েছে। এবার বোঝা গেছে? তাহলে তওবা হলো কিনা তারও জানার লক্ষণ কয়টা? কয়টা মনে থাকবে? 4টা মনে করে রাখবেন, তৃপ্তি পাওয়া যাবে। মৃত্যুর সময় লক্ষ ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ জানালো না? তারা কেন আগে পাঠায় বলেন তো দেখি? মজার ব্যাপার, এই লোকটার কাছে এত মানুষ পাঠাই কেন, এত ফেরেশতা পাঠাই কেন? আর বলছে ভয় করো না, কিন্তু কোনো চিন্তা করো না, নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম মা তাশতাহি ফি আনফুসিকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। তারা এসে বলে আরে তোমাদের সাথে আমরা দুনিয়াতেও আছি, পরকালেও থাকবো। তারা বলছে, ফেরেশতারা বলছে তাকে, কারণটা কি জানেন? তার আত্মাটা নেওয়ার জন্য আসবে মালাকুল মাউত। কে? তাকে দেখে ভয় করার কিছু নাই, সাহস দিচ্ছে, ভয় যেন না পেয়ে যায়। খেয়াল করেননি আপনারা? কিন্তু মালাকুল মাউত এসে কি বলবে? কত ভাগ্যবান ব্যক্তি আপনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত আরো সহজ কথা, বেরিয়ে আসো তোমার রবের দিকে আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। এটা হলো ফাইনাল। তখন যে কাউকে বলে যাওয়া যাবে না, শোনো ফাতেমা, শোনো, ওয়াইফকে ডেকে বলবে আল্লাহ আমাকে কবুল করেছেন। এইটা বলে যেতে পারলে যে কতই ভালো হতো। কবরে বলবে। কোথায় বলবে? কবরে। ফাইনাল হয়ে তো সূরা ইয়াসিনে পড়েননি? বলবে তাহলে আমাকে ছেড়ে দাও, একটু বাড়িতে গিয়ে বলে আসি আমি কবরে কি করেছি, এ গ্রেড পেয়েছি, জিপিএ 5 পেয়েছি। কেউ যদি জিপিএ 5 পায়, সন্তান সবার আগে জানানোর চেষ্টা করে কাকে? বাবা মাকে, আম্মু আমি জিপিএ 5 পেয়েছি। ঠিক কবরে যখন পাশ করবে সে বলবে তাহলে আমাকে ছেড়ে দাও, একটু বাড়ি থেকে ঘুরে আসি। বুঝলেন? ঘুরে আসি। আল্লাহ আমাকে সম্মান দান করেছে, আল্লাহ আমাকে ইজ্জত দান করেছে, আল্লাহ আমাকে জান্নাতে ঢোকাইছে, বলবে। কিন্তু আসতে দেবে কি না? এটা হলো তওবার ফল। মনে থাকবে তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। যেগুলো শুনলাম সেইগুলো যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, তাহলে শেষ করি এখন। আমাদের
অনেক টাইম নিয়েছি। প্রশ্ন আছে? এত রাত্রিতে শেখ বসে আছেন, খুব কষ্ট হচ্ছে। কয়দিন যাবত যা আছে আল্লাহ ভালো জানে। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের অনেক গালিগালাজ করেছি। কি হলো এটা? ভালো করে পড়ি। আমি আপনাকে অনেক গালিগালাজ করেছি। আমি নিজের ভুল বুঝতে পেরে সালাফি আকীদা গ্রহণ করতে চাই। কি কি করতে হবে? আল্লাহ তাকে কবুল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় বছর যাবত গালিগালাজ করতে, আমাকে ক্ষমা করিয়েন লিখছেন। এটা এই গালিগালাজে পাপ হয় না? পাপ হয়। কত জনই না কত গালিগালাজ করে, তাই না?